আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ব্লগ ভিডিওটা কেউ মিস করবেন না, অবশ্যই আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন দর্শক হয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে হয়তো দেখতেছেন যে আমাদের সবগুলা কবুতর কিন্তু কম বেশি বাড়িতে আছে। তো এই বাড়িতে থাকার একমাত্র কারণই হয়তো আপনাদের জানানো আমাদের দরকার। হয়তো টাইটেল দেখেও বুঝতে পারবেন যে আমি কি নিয়ে আজকে আমার এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। তো আমাদের কিন্তু আমাদের কিছু তিল আমরা করছিলাম, চাষ করছিলাম। এই তিল আপনাদের বাইরে আসলে দেখানোর দরকার। তো তিলগুলো আজকে আমরা নিয়ে আসলাম। আর কিছুক্ষণ আগে কিন্তু এক বাড়ি তিল ছিল, ওইগুলাই কিন্তু আমাদের কবুতরগুলা খাইলে। হয়তো এখানে কবুতর থাকার সম্ভাবনাটা বেশি, কারণ ওই পাশে কিছুক্ষণ আগে আমি কবুতর দেখলাম। আয় আয় আয়, আয়। নাই, এই যে আমাদের তিল হইছে। আজকে কিন্তু প্রচুর রোদ হচ্ছে, এই রোদের মধ্যে কিন্তু কাজ করতে গেছিলাম এই তিল ক্ষেতের। তো হয়তো আমার প্রায় আহ 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 কিছুক্ষণ আগে যে আমি আমাদের এই ছোট চালের উপরে কিছু তিল আমি দিছিলাম, ওটি মনে করেন যে অর্ধেক করে হারাই দিয়েছে। প্রায় 1 কেজির মতো তিল দেওয়া হয়েছিল। ওই যে আমরা যেগুলো তিল মনে করেন যে করি, পাইকে গেছে গা, ওইগুলো তিল আমরা এক জায়গায় ঝাড়ার কারণে কিন্তু ওগুলো দিছিলাম। তো ওগুলাই এই কবুতরটা মনে হয় ওইখানে আসছিল। আবার যাবো দিনের বেলা পানি খাওয়ার জন্য, এরকম করতেছে। নিশ্চিত পানি খাওয়ার জন্য ও ঘুরতেছে। আয়া ওই যে ওই জায়গায় টিল্লা দিয়েছিলাম, যে জায়গায় টিল দিয়েছিলাম দেখেন ওইখানে কিন্তু কিছু পড়নে আছে। তো ওগুলা আমাদের এই কবুতর গুলা খাইতেছে। ব্যাগটি এক পাশে নামছিল, একটু পরে আবার সবগুলাই নামবো। এই যে আমাদের এই টিলের মধ্যে দেখেন আস্তে আস্তে সব নামবো, নাইমা টিলগুলা খাবো। না ওই নাইমা খাই এখানকার আমি কিছু কম না, কারণ পাঁচটা আছে শিপন, কিছুক্ষণ পরে আয়া পড়বো। হ্যাঁ বললে কিন্তু ওই জায়গাতেই খাবো। রোদের মধ্যে আসলে যাইতে পারতেছি না, চেহারার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গায়ে রোদে। চোখ মনে করেন যে তাওয়ারি বেঁধেছে না। আমার এই যে গাছের লেবু বেশি বেশি করে খাওয়া দরকার, কিন্তু একটা কাজ করা দরকার। এই কবুতর গুলা যেমনি হোক একটু ডাহায় যদি আমি আমাদের তিলের ওই সাইডে দিতে পারতাম তাহলে কিন্তু অনেক উপকার হইতো। এই যে দেখেন আস্তে আস্তে যাইতেছে, তিলের ওই পাশে যাবো। কিন্তু এর আগে তো মনে করেন যে বোঝা রায় বলবো, আইলি তো অসুবিধা হয়ে যাবো গা। তো হালকা হালকা ভয়ও কিন্তু পাইতেছে কবুতর গুলা। তারপরে একটা দুইটা নামলে কিন্তু সবগুলা একটু মনে করেন যে অন্যরকম একটা হবো, সুযোগ সুবিধাটা পাবো। তো পাশ দিয়ে কিন্তু অনেক টিল আছে, থাকার কারণে কিন্তু ওগুলা যাওয়ার চেষ্টা করছে। অনেকগুলা তিল হয়তো ওখানে পড়ছিল, যেগুলা খাওয়া এখনো শেষ হয় নাই। তো বুঝেনি তো, একটা খাবো 10টা মনে করেন যে নিচে ফেলাবো। ডিশের ভিতরে দিয়েছিলাম তিল, ডিশের গুলাই মনে করেন যে এতক্ষণ পরে খাইলো। তো এগুলা তিল পায়া মনে করেন যে এখনকার বাড়ি ছাড়তে আসে না, তিল পায় আর বাড়ি ছাড়তে আসে না, তিল পায়া কবুতর বাড়ি ছাড়ে না। এখানকার বাড়ির উপরে খাবার থাকলে যাওয়া হয় আর কি। আর এখনো যদি বাড়ির উপরে তিল না আনতাম তাহলে কিন্তু দূরে কোথাও খাইতে যাইতো। তিলের সবচেয়ে সরিষার দিন ভালো হয়, কারণ সরিষা খাওয়ালে কিন্তু কবুতরের ঠান্ডা থাকে না বা অন্যান্য অনেক রোগ আছে। এই সরিষা খাওয়ালে কিন্তু কবুতর গুলার রোগ গুলা দূর হয়ে যায়।
তো আপনারা সকালে জানেন আর সরিষা প্রতিদিন কম করে হলেও 2 থেকে 3টা দানা যদি একটা কবুতর খায় সারা বছর সুস্থ থাকবে। আর বাহিরের খাবারের কিন্তু অনেক গুরুত্ব আছে কবুতরের জন্য, প্রাকৃতিক খাবার। তো যারা আবদ্ধ অবস্থায় কবুতর পালেন তারা কতটা লাভ পান আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এগুলার পিছিয়ে কিন্তু বেশিরভাগ খাবার যায় না, কারণ বাহির থেকে বেশিরভাগ খাবার খায় আসে। আর যদি যখন বন্যার সময় আসে তখন কিন্তু একটু বেশি খাবার লাগে, তো আপনারা সকলেই জানেন। এই জায়গাতে দেখি টিলা আছে নাকি, কি খায়, তিলেরই পড়ে আছে, ওগুলা খাইতেছে কিন্তু কবুতর গুলা। এই যা নিচে যা, নিচে যা, নিচে যা, নিচে খা। অনুমতি নাই, পেয়ারা আমার অনুমতি নাই, আর গাছ থাক কর নাকবো, মারবো কিন্তু এখান দিয়ে আইতাছে ওই শিফন, ওই যে ও আইতাছে ওই দোয়ানের জন্য একটু এখান দিয়ে যাবো না, গাছে ধরুন যাবো না, ও আহিকো পাইয়া দিব নি দেখবা, ওই যে তিল নিয়ে বসে কিন্তু। হ্যাঁ যাই গাও, দেখলে কয় মামা আমাকে দিলে পেয়ারা দিও, হ্যাঁ না করলে কিন্তু দিব না, ওই যা বুঝানে হলাইতেছে। দেখছ আব্বাই দাসে, তো তেল আনাতে কিন্তু কবুতরের সুবিধাটা ভালো হয়েছে। কবুতর এখানে কিছুক্ষণ পর পর আসবো, কিন্তু আমরা থাকার কারণে কিন্তু আসতে পারতেছে না। তো আমি এই যে বাছুরটাতে কিন্তু এখানে কিছু নিয়ে আসছিলাম, এখান থেকে কিন্তু কবুতর গুলা খাইছে, মানে ওখানে শুকাই দিয়েছিলাম, তো এগুলো যাইরা মেরে আমাদের মনে করেন যে তিল, এই যে সাদা যে দানা দেখতেছেন, মানে এরকম করে বাইরে তারপরে কিন্তু তিল ভর্তা খান লাগে। এখানে প্রায় এখন কেমন হয় তিল 120 টাকা কেজি। তিল, এটাই হলো তিল। তিল চাষ অবশ্যই অনেকে করেন, যারা গ্রামের মানুষ তারাই জানেন। আমরাও গ্রামের মানুষ ভাই, আমরা তিল চাষ করে খাই, তো সব চাষই আমাদের করা লাগে। তিলের হয়তো একটা দেখতে বুঝতে পারবেন যে এরকম কিন্তু প্রথমে হয়, বেশি সাদা ফুল থাকে, ওইটার মধ্যে ফাটাইলে কিন্তু এইটার মধ্যে তিলের বিচি দেয়। তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদেরকে এরকম ভিডিও দেখানোর জন্য, তো কেউ ভিডিওটি মিস করবেন না। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখাবে আবারও পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি চেষ্টা করবো যাতে করে আপনারা এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখেন, সেই মোতাবেক ভিডিও তৈরি করব, তো কেউ যাতে মিস না করেন। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ জানাই।